আমরা অনেকেই একাকিত্বকে ভয় পাই। আমরা জীবনে কখনো একা হয়ে যেতে চাই না, আমরা কখনো একা থাকতে চাই না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আপনি জীবনে যতবার নতুন কিছু করেছিলেন, যতবার নতুন কিছু ভেবেছিলেন, যতবার নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, ততবার সেই কাজগুলো আপনাকে একাই করতে হয়েছিল। কারণ মানুষ যতক্ষণ সে নিজেকে সময় না দেয়, ততক্ষণ সে নতুন কিছু করে দেখাতে পারে না। যতক্ষণ সে ভিড় থেকে বেরিয়ে আসতে পারে না, ততক্ষণ সে নিজেকে নিয়ে নতুন কিছু চিন্তা করতেও পারে না। আজ হয়তো আপনার অনেক বন্ধু বান্ধব আছে, আর তাই হয়তো আপনি আজ অনেক খুশিতে আছেন। কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি যদি প্রতিদিন নিজেকে খুব অল্প পরিমাণে সময় না দেন, তাহলে আপনার এই বন্ধু বান্ধবগুলো সব থাকলেও ভবিষ্যতে থাকবে না। ভবিষ্যতে এই বন্ধু বান্ধবগুলোর সাথে আপনার বন্ধুত্বের গভীরতা থাকবে না। সবাই তাদের নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, সবাই অনেক ভালো ভালো জায়গায় পৌঁছে যাবে, কিন্তু আপনি সেই জায়গাতেই পড়ে থাকবেন। একটু লক্ষ্য করে দেখবেন, যে মানুষগুলো ভিড় থেকে একটু দূরে থাকে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মানুষের সাথে খুব সহজে মিশতে পারে না, এবং একটু খোঁজ নিয়ে দেখবেন এই মানুষগুলোর খুব বন্ধু বান্ধব থাকে না। এই মানুষগুলোই কিছুটা ম্যাজিক্যাল হ্যাবিট নিয়ে জন্মগ্রহণ করে। এই মানুষগুলোই কিছুটা ম্যাজিক্যাল হ্যাবিট নিয়ে জন্মগ্রহণ করে। আর আপনিও যদি এই মানুষগুলোর মধ্যে কেউ হয়ে থাকেন, তাহলে শুনে রাখুন, সৃষ্টিকর্তা আপনাকে খুব স্পেশালভাবে তৈরি করেছে। অন্য 10 জন মানুষের মাঝে যে শক্তি নেই, আপনি সেই শক্তিটা নিয়েই জন্মগ্রহণ করেছেন। কারণ অন্যরা কেউ একা থাকতে পারে না, নিজেকে সময় দিতে পারে না, নিজেকে নিয়ে ভাবতে পারে না, আর আপনি সেই কাজটাই করে দেখাচ্ছেন। আপনার সাথে কেউ কথা বলুক আর নাই বলুক, আপনি সব সময় ভালো থাকবেন। আপনার সাথে কেউ মিশুক আর নাই মিশুক, আপনি সব সময় খুশিতে থাকবেন। যেখানে মানুষ একা থাকতে ভয় পায়, সেখানে আপনি একা হয়ে গেলেও বেশি এনজয় করেন। এর কারণটা কি জানেন? আপনি মানসিকভাবে প্রচুর শক্তিশালী, সহজে কেউ আপনার মনোবল ভাঙতে পারে না। আপনি যে বিষয়গুলো নিয়ে চিন্তা করেন, যে বিষয়গুলো নিয়ে কথা বলেন, অন্য মানুষেরা সেই বিষয়গুলোকেই অসম্ভব মনে করে। ভালো সময় আসুক অথবা খারাপ সময় আসুক, সেই বিষয়গুলো কখনো আপনার অন্য কাউকে বলার প্রয়োজন নেই। রাস্তায় হাঁটতে হাঁটতে আপনার কথা মনে পড়ে গেলে হঠাৎ করেই আপনি নিজেই নিজের সাথে হাসতে থাকেন। আবার হঠাৎ করে খারাপ কথা মনে পড়ে গেলে আপনার চেহারা এবং চলাচলে গাম্ভীর্য ফুটে ওঠে। কেউ থাকুক আর নাই থাকুক, কেউ বুঝুক আর নাই বুঝুক, আপনার আনন্দের মুহূর্তগুলো আপনি নিজে নিজেই অনেক সুন্দর করে উপভোগ করেন। আর এই বিষয়গুলো যদি সত্যি আপনার মাঝে থেকে থাকে, তাহলে আপনি সেই মানুষগুলোর মধ্যে একজন, যারা শুধু নিজের জীবন নয়, এই পুরো পৃথিবীর চেহারাটাই পাল্টে দিয়েছে। দেখুন, যখন মানুষ ভিড়ের মধ্যে থাকে, তখন তারা নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারে না। একজন এক এক ধরনের টপিক সামনে নিয়ে আসে, আর তাদের কথা বলার টপিকগুলো মুহূর্তেই হারিয়ে যায়। এই ভিড়ের মধ্যে থাকা মানুষগুলো যদি কোনোখানে গল্প নিয়ে আলোচনা শুরু করে, তাহলে তাদের গল্পটা শেষ হয়ে যায়। অর্থাৎ তারা যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করে, শেষ পর্যন্ত তাদের বিষয়টা আর এক থাকে না। কিন্তু অন্যদিকে যে মানুষটা বেশিরভাগ সময় ধরে একাকী সময় কাটায়, তাকে যদি আপনি টপিক ধরিয়ে দেন, তাহলে সেই মানুষটা ওই টপিকের পোস্টমর্টেম করে দিবে। অর্থাৎ সে ওই টপিকটা শুরু থেকে শেষ পর্যন্ত ভেতর থেকে বাহির সব কিছু নিয়েই চিন্তা ভাবনা করতে থাকবে। কারণ সে চিন্তা করার জন্য প্রচুর পরিমাণে সময় পায়, নিজের কাজ করার জন্য প্রচুর পরিমাণে সময় পায়। এই কারণেই পৃথিবীর বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় বিজনেসম্যানরা একটি কথা সব সময় বলেন, একা থাকুন। কারণ একা থাকলেই এই একাকিত্ব আপনার মাঝে নতুন নতুন কিছু করে দেখানোর আইডিয়া ইনপুট করতে থাকবে। আপনি নতুন নতুন জিনিসগুলো সম্পর্কে চিন্তা করতে পারবেন, আপনি নতুন কিছু সৃষ্টি করতে পারবেন। সব শেষে একটি কথাই বলবো,
আপনি নিজের কাজকে ভালোবাসতে শিখুন, কারণ পৃথিবীতে সবাই আপনাকে ছেড়ে গেলেও আপনার কাজ আপনাকে কখনোই ছেড়ে যাবে না। আপনার কাজ আপনার পরিশ্রমের মূল্য অবশ্যই দেবে। হ্যাঁ, আপনার কাজ আপনার পরিশ্রমের মূল্য আপনাকে অবশ্যই দেবে। জীবনে সত্যিকারের সুখী হতে চাইলে আপনাকে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।